প্রাচীন মিশরের এক মনোরম নগরী আলেকজান্দ্রিয়া। বিশ্ববিজয়ী সম্রাট আলেকজান্ডার গড়ে তুলেছিলেন এই নগরী। এখানে জন্ম নিয়েছিল ফুটফুটে এক রাজকন্যা, ভবিষ্যতের রানী ক্লিওপেট্রা। তখন খ্রিস্টপূর্ব 68 বা 69 অব্দ। মিশরের রাজা একাদশ টলেমির ঘরে জন্ম নেন ইতিহাসের এই বিখ্যাত নারী। অপূর্ব রূপ নিয়ে ধীরে ধীরে বড় হতে থাকেন। একসময় মিশরের রাজবংশের উপাধি ছিল টলেমি। আলেকজান্ডারের এক মেসিডনীয় জেনারেল টলেমি সম্রাটের মৃত্যুর পর নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই রাজবংশের রাজারা টলেমি নামে পরিচিত। একাদশ টলেমির আদুরে মেয়ে ছিলেন ক্লিওপেট্রা। তাকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। রূপের সাথে গুণের মিশ্রণে হয়ে ওঠেন অনন্যা। ক্লিওপেট্রার বয়স যখন 18, তখন মারা যান একাদশ টলেমি। পিতার মৃত্যুতে মুষড়ে পড়েন ক্লিওপেট্রা, কিন্তু ভেঙে পড়লেন না। সিংহাসনের প্রশ্নে বিতর্কের ঝড় উঠল। সবাই ক্লিওপেট্রার গুণের কথা জানে, রাজ্য পরিচালনায় তার দক্ষতা কম কিসে, কিন্তু একদল তাকে সমর্থন দিতে চায় না। তারা সমর্থন করে ক্লিওপেট্রার ভাই দ্বাদশ টলেমিকে। একদিন সমস্ত বিতর্কের অবসান হলো। সিংহাসনের প্রশ্নে আপোষ হয়ে গেল। ভাই বোন একত্রে সিংহাসনে বসলেন, কিন্তু সিংহাসনে বসলে হবে কি? ষড়যন্ত্রের জাল চারিদিকে ছড়িয়ে পড়ল। বিরোধীরা ক্লিওপেট্রার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। শেষ পর্যন্ত হার হলো ক্লিওপেট্রার। তাকে নির্বাসন দেওয়া হলো সিরিয়ায়। কিন্তু বুদ্ধিমতী ক্লিওপেট্রা এত সহজে দমলেন না। শক্তি সঞ্চয় করলেন, পরে ভাইকে পরাজিত করে সিংহাসন দখল করেছিলেন তিনি। প্রাচীন ঐতিহাসিকরা ক্লিওপেট্রার গুণে পঞ্চমুখ ছিলেন। তাদের ভাষায় ক্লিওপেট্রা বিভিন্ন রূপে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। মোহনীয় রূপের মতোই মিষ্টি ছিল তার কণ্ঠস্বর। বাককুশলতা আর রাজনৈতিক দক্ষতা তাকে প্রতিষ্ঠিত করেছিল। ইতিহাসের প্রাচীন যুগে জন্ম নিয়েও ক্লিওপেট্রা অনর্গল দুটি ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও গ্রিক সাহিত্য, ইতিহাস, দর্শন প্রভৃতিতে তার প্রতিভার স্বাক্ষর পাওয়া যায়। একজন দক্ষ সেনাপতির মতোই তার সামরিক দক্ষতা ছিল। একদিন বিয়ের সানাই বেজে উঠল। অপূর্ব সাজে সাজলেন ক্লিওপেট্রা। এই গুণবতীকে কে বিয়ে করেছেন? হ্যাঁ, রোমের বিখ্যাত সম্রাট জুলিয়াস সিজার। রানী ক্লিওপেট্রার শক্তি অনেক বেড়ে গেল। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেলেন এবার। আলেকজান্দ্রিয়া থেকে দক্ষ মুদ্রা প্রস্তুতকারীদের নিয়ে এলেন। তাদের দিয়ে উন্নত করা হলো রোমের টাকশাল। ক্লিওপেট্রার নির্দেশে জ্যোতির্বিদগণ রোমান ক্যালেন্ডারের সংস্কার করলেন। এর ভিত্তিতে দাঁড়িয়েই আধুনিক কালের ক্যালেন্ডার তৈরি হয়েছে। মাত্র 1 বছর 8 মাস রোমে থেকেছিলেন ক্লিওপেট্রা। এর মধ্যেই সম্রাট জুলিয়াস সিজার মারা গেলেন। স্বামীর মৃত্যুর পর ক্লিওপেট্রাকে ফিরে আসতে হলো মিশরে। খ্রিস্টপূর্ব 32 অব্দে আবার বিয়ে করলেন ক্লিওপেট্রা। ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তির প্রাসাদ এবার আলো করলেন তিনি। বিখ্যাত রোম সেনাপতি মার্ক অ্যান্টনির ঘরে রানী হয়ে এলেন ক্লিওপেট্রা। এ সময় রোমের সম্রাট ছিলেন অগাস্টাস। মার্ক অ্যান্টনির সাথে সম্রাটের সদ্ভাব ছিল না। ক্লিওপেট্রা এসে যেন অ্যান্টনির শক্তি আরও বাড়িয়ে দিলেন। এবার তার মাথায় রোমের সিংহাসনের স্বপ্ন। সিংহাসনের জন্য সরাসরি যুদ্ধ হলো, কিন্তু পরাজিত হলেন অ্যান্টনি। দুঃখ আর গ্লানিতে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন তিনি। এবার সম্রাটের সমস্ত রাগ যেন উপচে পড়ল রানী ক্লিওপেট্রার উপর। বন্দী হলেন ক্লিওপেট্রা। উৎকণ্ঠায় অধীর হয়ে পড়ল রোমবাসী। না জানি কি শাস্তি অপেক্ষা করছে ক্লিওপেট্রার ভাগ্যে। ক্লিওপেট্রার বুকটাও কেঁপে ওঠে। না, মৃত্যু ভয়ে নয়, অপমান ও লাঞ্ছনার ভয়ে। কি করা যায়? কিভাবে মুক্তি পাওয়া যায় এই অপমানের হাত থেকে? বেশি ভাবতে হলো না বুদ্ধিমতী ক্লিওপেট্রাকে। বুদ্ধি পেয়ে গেলেন তিনি। তখনও মার্ক অ্যান্টনির মৃতদেহের সৎকার হয়নি। স্বামীর মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য ক্লিওপেট্রা আবেদন করলেন। সম্রাট মঞ্জুর করলেন সে আবেদন। বাইরে এসে সুযোগ বুঝে বিশ্বস্ত অনুচরদের সাথে গোপন পরামর্শ করলেন ক্লিওপেট্রা। কড়া পাহারার মধ্য দিয়ে বন্দিনী ক্লিওপেট্রা ফিরে এলেন। ঘরের দরজায় সোজা এসে দাঁড়ালেন আয়নার সামনে। খুব মন দিয়ে সাজলেন। ক্লিওপেট্রাকে যেন চেনাই যায় না। গ্রিক দেবী ভেনাসের মতো করে সাজলেন।
এদিকে দিন গড়িয়ে যায়, ক্লিওপেট্রার দরজা খোলার নামটিও নেই। পাহারাদারেরা বিরক্ত হলো, অনেক ডাকাডাকিতেও কাজ হলো না। অবশেষে দরজা ভাঙার হুকুম হলো। ভেতরে ঢুকে তো সবাই চক্ষু চড়ক গাছ। থমকে গেল সবাই। দেবী ভেনাস যেন পরম শান্তিতে ঘুমিয়ে আছেন। এরও চুল হালকা বাতাসে মৃদু দুলছে। ভুল ভাঙতে দেরি হলো না। না, দেবী নন, দেবী সাজে রানী ক্লিওপেট্রা। পাশেই এক ঝুড়ি ডুমুর। ক্লিওপেট্রার সারা শরীর বিষে নীল হয়ে গেছে। আত্মহত্যা করেছেন ক্লিওপেট্রা। কথিত আছে, ক্লিওপেট্রা গোপনে তার কক্ষে এক ঝুড়ি ডুমুর আনিয়েছিলেন। ডুমুরে লুকোনো ছিল বিষাক্ত সাপ। সেই সাপের দংশনে সমস্ত লজ্জা, সমস্ত গ্লানির হাত থেকে রেহাই পেলেন তিনি। ইতিহাসের নায়িকা ক্লিওপেট্রা নতুন ইতিহাস সৃষ্টি করে চলে গেলেন।